হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএসের জন্য প্র্যাকটিস সেট। এবং এসএসসি এমটিএসের যে আমি প্র্যাকটিস সেট শুরু করেছি, আজ হচ্ছে তার 7 নাম্বার প্র্যাকটিস সেট। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত? কোন বিখ্যাত শাসক দ্বিতীয় অশোক নামে পরিচিত? তিনি হলেন কনিষ্ক। কনিষ্ক দ্বিতীয় অশোক নামে পরিচিত। ভারতীয় সংবিধানের কোন পার্টে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন পার্টে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে 8 নাম্বার পার্ট, অপশন ডি রাইট আনসার। 8 নাম্বার পার্টে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। নিচের কোন উপজাতি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত? নিচের কোন উপজাতি ইন্দো ইউরোপীয় ভাষাগত পরিবারের অন্তর্গত? এটা হচ্ছে ভিল উপজাতি, অপশন ডি রাইট অ্যান্সার। অর্থনীতিতে কত ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান? অর্থনীতিতে কত ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান? এটা হলো দুই ধরনের রাজস্ব প্রাপ্তি বিদ্যমান। নিচের কোন বইটি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অটোবায়োগ্রাফি? নিচের কোন বইটি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অটোবায়োগ্রাফি? এটা হচ্ছে মাই লাইফ বিল ক্লিনটনের অটোবায়োগ্রাফি। ভারতীয় অর্থনীতি কয়টি পর্যায়ে সবুজ বিপ্লবের সাফল্য অনুভব করেছিল? ভারতীয় অর্থনীতি কয়টি পর্যায়ে সবুজ বিপ্লবের যে সাফল্য সেটা অনুভব করেছিল? এটা করেছিল দুইটি পর্যায়ে, অপশন এ রাইট অ্যান্সার। বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন প্রায়ই কোন শাসকের দরবারে গান গাইতেন? বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন প্রায়ই কোন শাসকের দরবারে গান গাইতেন? তিনি গান গাইতেন আকবরের দরবারে গান গাইতেন, অপশন বি রাইট অ্যান্সার। নিচের কোনটি নর্মদা নদীর উপনদী? নিচের কোনটি নর্মদা নদীর উপনদী? দেখো, নর্মদা নদীর উপনদী হলো তাওয়া হলো নর্মদা নদীর উপনদী। সমস্ত মানুষের কোষের নিউক্লিয়াসের ড্যাশ জোড়া ক্রোমোজোম থাকে? সমস্ত মানুষের যে কোষের নিউক্লিয়াসে কত জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। নিম্নের কে চেন্নাইতে কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যা চারুকলার অধ্যয়ন ও কর্মক্ষমতার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র? এক কথায় কলাক্ষেত্র ফাউন্ডেশন, চেন্নাইয়ে কলাক্ষেত্র ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করেছিলেন যামিনী কৃষ্ণমূর্তি, অপশন বি রাইট অ্যান্সার। এটা যামিনী কৃষ্ণমূর্তি নয়, রুকমণি দেবী অরুণ্ডেল। চেন্নাইতে যে কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা করেছিলেন রুকমণি দেবী অরুণ্ডেল, অপশন এ রাইট অ্যান্সার, রুকমণি দেবী অরুণ্ডেল। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? দেখো, চীনের এখানকার মধ্যে যে রাজ্যগুলো আছে তার মধ্যে কেবলমাত্র হিমাচল প্রদেশের সীমানা রয়েছে চীনের সাথে, অপশন ডি রাইট অ্যান্সার। নিচের কোনটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ? নিচের কোনটি শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ? টাইটান হলো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ। 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার ছিল সর্বোচ্চ? 2011 সালের জনগণনা অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পুরুষ সাক্ষরতার হার সর্বোচ্চ ছিল? এটা ছিল লাক্ষাদ্বীপে পুরুষ সাক্ষরতার হার ছিল সর্বোচ্চ 2011 সালের জনগণনা অনুসারে। রাসবিহারী বসু যে দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন তা হলো, তিনি কোন দেশ থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন? তিনি করেছিলেন জাপান থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। নিচের কোন ভিটামিন আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে? নিচের কোন ভিটামিন আমাদের শরীরকে হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম ব্যবহার করতে সাহায্য করে? এটা করে ভিটামিন ডি, অপশন বি রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানের 19 নাম্বার ধারার অধীনে কতগুলি অধিকার নিশ্চিত করা হয়েছে? ভারতীয় সংবিধানের 19 নাম্বার ধারার অধীনে কতগুলি অধিকার নিশ্চিত করা হয়েছে? এটা করা হয়েছে 6টি অধিকার নিশ্চিত করা হয়েছে। 1784 সালে কে হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে তার পরীক্ষার মাধ্যমে জলের গঠন আবিষ্কার করেন? 1784 সালে কে হাইড্রোজেন
এবং অক্সিজেন নিয়ে তার পরীক্ষার মাধ্যমে জলের গঠন আবিষ্কার করেন? এটা করেছিলেন হেনরি ক্যাভেন্ডিশ। হেনরি ক্যাভেন্ডিশ আবিষ্কার করেছিলেন। মৎস্য উৎসব নাগাল্যান্ডের কোন উপজাতি দ্বারা পালিত হয়? মৎস্য উৎসব প্রধানত নাগাল্যান্ডে পালিত হয়। তো এখানে বলছে নাগাল্যান্ডের কোন উপজাতি দ্বারা পালিত হয়? এটা হলো এও উপজাতি। এও উপজাতি দ্বারা পালিত হয়। অপশন ডি রাইট অ্যান্সার। নিম্নের কোন রোগটি জল দূষণের মাধ্যমে ছড়ায়? নিম্নের কোন রোগটি জল দূষণের মাধ্যমে ছড়ায়? এটা ছড়ায় টাইফয়েড। টাইফয়েড জল দূষণের মাধ্যমে ছড়ায়। ইসলামিক স্থাপত্য শৈলীকে ড্যাশ শৈলীও বলা হয়? ইসলামিক যে স্থাপত্য শৈলী সেটাকে ড্যাশ শৈলীও বলা হয়? এটা বলা হয় মেহরাব। মেহরাব শৈলী। অপশন ডি রাইট অ্যান্সার। মেহরাব শৈলীও বলা হয়। কের এবং গড়িয়া পূজা কোন রাজ্যের ঐতিহ্যবাহী আদিবাসী উৎসব? কের এবং গড়িয়া পূজা কোন রাজ্যের ঐতিহ্যবাহী আদিবাসী উৎসব? এটা হলো ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের একটা আদিবাসী উৎসব হলো কের এবং গড়িয়া। নেক্সট, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ কিসের সাথে সম্পর্কিত? এটা হলো জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ। সাও জাও উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? সাও জোয়াও উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় গোয়াতে পালিত হয়। দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? দলমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো দলমা পাহাড় ঝাড়খণ্ডে অবস্থিত। ঝাড়খণ্ডে অবস্থিত দলমা পাহাড়। তৃতীয় গোলটেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় গোলটেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল 1932 সালে অনুষ্ঠিত হয়েছিল তৃতীয় গোলটেবিল বৈঠক। প্রথম কমনওয়েলথ গেমস কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম যে কমনওয়েলথ গেমস এটা কোন বছরে অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টনে। ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে, সেটা কত সাল? 2010 সাল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নতুন দিল্লি। কেলুচরণ মহাপাত্র কত সালে পদ্মবিভূষণ পুরস্কার পান? কেলুচরণ মহাপাত্র কত সালে পদ্মবিভূষণ পুরস্কার পান? তিনি পেয়েছিলেন 2000 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। কেলুচরণ মহাপাত্র কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। উড়িষ্যা থেকে পদ্মবিভূষণ প্রাপ্ত প্রথম ব্যক্তি। পদ্মভূষণ পেয়েছেন 1988 সালে। পদ্মশ্রী পেয়েছেন 1974 সালে। এছাড়া সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1966 সালে। নেক্সট, পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংয়ের রাজধানী ছিল লাহোর। পাঞ্জাবের শাসক রঞ্জিত সিংয়ের রাজধানী কোথায় ছিল? লাহোরে ছিল রাজধানী। ভুটিয়া নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ভুটিয়া নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এটা সিকিমের সাথে সম্পর্কিত। সিকিম রাজ্যের নৃত্য হলো ভুটিয়া। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী? স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটি কার অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী? এটা হলো কপিল দেব। কপিল দেবের আত্মজীবনী হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট। ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল উত্তর ভারতের গুর্জর প্রতিহার, পূর্ব ভারতের পাল এবং দক্ষিণ ভারতের ড্যাশ রাজাদের মধ্যে। দেখো ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল উত্তর ভারতের গুর্জর প্রতিহার, পূর্ব ভারতের পাল এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজাদের মধ্যে। তাহলে গুর্জর প্রতিহার, পাল ও রাষ্ট্রকূট রাজাদের মধ্যে হয়েছিল ত্রিশক্তি সংগ্রাম। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল। ভারতনাট্যম নৃত্যশৈলী নিম্নের কোন শব্দের সাথে সম্পর্কিত? ভারতনাট্যম যে নৃত্যশৈলী, তো এখানে বলা হয়েছে যে নিম্নের কোন শব্দের সাথে সম্পর্কিত? এটা হলো তিল্লানা। তিল্লানা শব্দটি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। অপশন ডি রাইট অ্যান্সার। গারো, খাসি এবং নাগা পাহাড় অবস্থিত। গারো, খাসি এবং নাগা পাহাড় কোথায় অবস্থিত? এগুলো অবস্থিত পূর্বাঞ্চল শ্রেণীতে। পূর্বাঞ্চল শ্রেণীতে অবস্থিত গারো, খাসি ও নাগা পাহাড়। ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য হলো ধিমসা। নিম্নলিখিত কোন হ্রদটি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত? নিম্নলিখিত কোন হ্রদটি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত? এটা কোলেরু। কোলেরু হ্রদ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত। নিম্নলিখিত কোন ব্যক্তি হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন?
নিম্নলিখিত কোন ব্যক্তি হরিজন পত্রিকার সম্পাদনা করেছিলেন? এটা করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন। রনজেন কি আবিষ্কার করেছিলেন? রনজেন কি আবিষ্কার করেছিলেন? তিনি এক্স রে আবিষ্কার করেছিলেন। এক্স রে আবিষ্কার করেছিলেন রনজেন। অপশন ডি রাইট অ্যান্সার। আধুনিক ভারতীয় নৃত্যের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতীয় নৃত্যের জনক কাকে বলা হয়? এটা বলা হয় উদয় শঙ্কর। উদয় শঙ্করকে বলা হয় আধুনিক ভারতীয় নৃত্যের জনক। উদয় শঙ্কর কোরিওগ্রাফার ছিলেন। এছাড়া তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1971 সালে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন 1960 সালে। সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ 1962 সালে। এছাড়া 1975 সালে বিশ্বভারতী কর্তৃক দেশি কট্টম উপাধিতে ভূষিত হন। বিশ্বভারতী থেকে তিনি যে উপাধিটা পেয়েছিলেন সেটা হলো দেশি কট্টম। নেক্সট, মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতের স্থানটি কোন পাহাড়ে অবস্থিত? পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। তো এখানে বলা হচ্ছে এই মৌসিনরাম যে জায়গাটা সেটা কোন পাহাড়ে অবস্থিত? এটা অবস্থিত খাসি পাহাড়। খাসি পাহাড়ে অবস্থিত। অপশন ডি রাইট আনসার। কোন ভারতীয় সংস্কারককে বাংলা গদ্যের জনক বলা হয়? কোন ভারতীয় সংস্কারককে বাংলা গদ্যের জনক বলা হয়? এটা বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক। প্রোটন ও নিউট্রনের আপেক্ষিক চার্জ কত? প্রোটন ও নিউট্রনের যে আপেক্ষিক চার্জ সেটা কত? দেখো সেটা হলো যথাক্রমে +1 এবং 0। +1 ও 0। +1 হচ্ছে প্রোটন, নিউট্রন হলো 0। নেক্সট, মশা প্রাণী জগতের কোন ফাইলামের অন্তর্গত? মশা প্রাণী জগতের কোন ফাইলামের অন্তর্গত? দেখো মশা আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্গত। প্রাণী জগতের আর্থ্রোপোডা ফাইলামের অন্তর্গত হলো মশা। ভুটানের জাতীয় খেলা কি? ভুটানের যে জাতীয় খেলা সেটা কি? ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজ। তীরন্দাজ হলো ভুটানের জাতীয় খেলা। কোন কার্যকলাপ গুজরাটে উত্তরায়ণ উৎসব উদযাপনের প্রতীক? কোন কার্যকলাপ গুজরাটে উত্তরায়ণ উৎসব উদযাপনের প্রতীক? এটা হলো ঘুড়ি ওড়ানো। ঘুড়ি ওড়ানো হলো উত্তরায়ণ উৎসবের উদযাপনের একটা প্রতীক। অপশন বি রাইট আনসার। তো এই ছিল এসএসসি এমটিএস এর জন্য প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই এই পর্যন্ত, ওকে বাই।